সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাথার মাংস অন্য স্টাইলে এবং সিক্রেট মশলায় কিভাবে সুস্বাদু করে রান্না করা যায়। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। আর সাথে থাকার জন্য কি করতে হবে, আমার ভিডিওতে একটি লাইক দিতে হবে এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করতে হবে। আমি যখনই নিত্য নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনে পেয়ে যাবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি সম্পূর্ণ ভিন্ন স্টাইলে গরুর মাথার মাংসটা রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু আসলে অনেক টেস্টি হয়েছে। আমি একটি পাতিলের মধ্যে 2 কেজি গরুর মাথার মাংস নিয়েছি। এগুলোকে ধুয়ে আমি আগে অফ ক্যামেরায় 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, লবণ, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে আগে এগুলোকে ভালো করে কষিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন মাংসগুলো একদম পিওর। মাংসগুলোকে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এরকম করে কষিয়ে মাংস রান্না করলে আসলে মাংসের টেস্টেই আলাদা মনে হয়। আগের দিনে কিন্তু আমার মা চাচিরা দেখতাম এভাবে মাংস কষিয়ে রান্না করতো। এ পর্যায়ে চুলার উপরে একটি ফ্রাই প্যান দিয়েছি, এর মধ্যে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, বড় সাইজের 2 টুকরা দারচিনি, 4-5টা লং, 4-5টা এলাচ, 6-7টা গোলমরিচ। গরম মশলা দেওয়ার পর আমি কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিয়েছি। এ পর্যায়ে এখানে 2টা রসুনকে আমি ছেঁচে দিয়েছি। তারপরে এখানে দিয়েছি 1.5 চামচ আদা বাটা। দেওয়ার পরে আমি আবার এগুলোকে নেড়ে চেড়ে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিই। আদা রসুন দেওয়ার পরে দিচ্ছি এখানে 1 চামচ ধনিয়া গুঁড়া। তারপরে দিয়ে দিবে একে একে 2 চামচ জিরা গুঁড়া। তারপরে দিয়ে দিবে এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিবে 1 চামচ লাল মরিচের গুঁড়া। যেহেতু আমরা আগে হলুদ মরিচ দিয়ে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি, সেহেতু একটু খেয়াল করে মশলাগুলো ব্যবহার করতে হবে, যাতে কমও না হয় বেশিও না হয়। আপনাদের পরিমাণ মতো ব্যবহার করে নেবেন। এবার মশলাগুলোকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কতক্ষণ। ভেজে নেওয়ার পরে আমি এখানে আবার স্বাদ মতো কিছু লবণ ব্যবহার করলাম। লবণ দেওয়ার পরে এবার দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ জয়ফল বাটা। আবার আমি নেড়ে চেড়ে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। এগুলো এক পর্যায়ে নাড়তে নাড়তে সুন্দর কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমার আগে থেকে কষানো গরুর মাথার মাংসগুলো আমি ঢেলে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার পর আমি নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা দিয়ে মাংসগুলোকে আমি মশলার সাথে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। যেহেতু মাংসগুলোকে আমি আগে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, সেহেতু মাংসগুলো তো আমার সিদ্ধ হয়ে গেছে, এত বেশি একটা জোশ করা লাগবে না। এবার এখানে আমি হালকা পানি দিয়ে রান্না করে নিব। মাথার মাংসগুলো অলমোস্ট হয়ে আসছে। আসলে গরুর মাথার মাংসটা অন্যরকম একটি টেস্ট মনে হয়। আপনাদের কার কাছে কেমন মনে হয় জানি না। আমাদের ঘরের সবারই খুবই একটি ফেভারিট খাবার। আপনারা চাইলে গরুর মাংসের মাথা দিয়ে বুটের ডাল দিয়েও রান্না করে খেতে পারেন, অথবা আলু দিয়েও রান্না করে খেতে পারেন। আর এভাবে বোনা করে খেলে তো ওয়াও, অসাধারণ। আপনারা রুটি পরোটার সাথে ভাতের সাথে খেতে কিন্তু অনেক দারুণ লাগবে। আর প্লিজ প্লিজ আমার রেসিপিটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। এ পর্যায়ে এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে আমি পরিপূর্ণভাবে রান্না করে নিব। এর ফাঁকে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। গরুর মাথার মাংস বোনা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করার মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। আর প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন মাংসগুলোর ঝোল একদম ঘন হয়ে গেছে। আর ঠান্ডা হলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। এরকম ঝোল আর মাংস দিয়ে রুটি, পরোটা, পোলাও, সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগবে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।